এই গরমে সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। কিভাবে ভালো আছি আমি আজকে আপনাদেরকে বলবো। তো ভিটামিন সি আসলে গরমে শরীর ঠান্ডা করার জন্য আর বেশি পরিমাণ পানি, জুস, শরবত জাতীয় লিকুইড পানি, তরল খাবার এগুলো যদি আপনি বেশি বেশি খান এই গরমে কিন্তু আপনি ভালো থাকতে পারবেন। বেশি করে লিকুইড জুস খেতে হবে, যেমন লেবুর শরবত, বেলের শরবত, তারপরে পেঁপের শরবত, যে কোনো কিছু শরবত। আর কাঁচা আমের শরবতটাও এখন খাওয়া যায়, যেহেতু কাঁচা আম এখন অ্যাভেলেবেল আছে। আর আমি এই যে আজকে তৈরি করে নিচ্ছি পেয়ারাকে আমি ভর্তা বানিয়ে নিচ্ছি। আসলে গরমের মধ্যে যত ভিটামিন সি জাতীয় জিনিস খাবেন শরীরে কিন্তু ঠান্ডা লাগবে আর গরম কম লাগবে। যাদের বেশি হাই প্রেশার বা প্রেশারের আপ ডাউনের সমস্যা আছে তারা কিন্তু বুঝে বুঝে খাবেন, কারণ প্রেশার আবার কমে গেলে তখন আবার মাথা ঘুরাবে। তো জুস জাতীয় জিনিস কিন্তু খেলে এই গরমের জন্য অনেক শরীরে অনেক ঠান্ডা এবং লাগে। ঠান্ডার মানে আপনার শরীরটাকে শীতল রাখবে। আর এই যে আমি আজকে বানিয়ে নিয়েছি পেয়ারা দিয়ে একটা মজার ভর্তা। যেহেতু এই গরমে আসলে পেয়ারাটা বিচি শক্ত হয়ে যাওয়ার কথা, এখন যেহেতু পেয়ারার সিজন চলে যাচ্ছে শেষের দিকে, তো আমি এইভাবে ভর্তা বানিয়ে নিলে বড় ছোট সবাই কিন্তু অনেক মজা করে খাবে। এখানে গুঁড়ামরিচ দিয়েছি, আর আমি দিয়েছি লবণ, বিট লবণ দিয়ে খুব সুন্দর করে একটু মেখে নিচ্ছি আলতো হাতে। আর চিনি কিন্তু দিব না, পেয়ারাটা এমনি মিষ্টি যেহেতু, আর চিনি দেওয়া লাগবে না। আর এখানে বিট লবণটা কিন্তু আমি অন্যরকম একটা মশলাদার বিট লবণ ব্যবহার করেছি। আর এখানে ঠান্ডা তরকারির জন্য আমি দুপুরে নিয়েছি, আর যেন পেটটা ঠান্ডা থাকে এবং শরীরটা যেন ভালো থাকে, এই জন্য আমি এখানে আমাদের শিং মাছ যেটা আছে, শিং মাছকে আমি আলু দিয়ে বা একটু টমেটো দিয়ে ভুনা করে নিতে পারেন। আর এই যে আজকে আমি বাচ্চার জন্য চিকেনকে একটু ভাজি করে নিচ্ছি, যেহেতু ওর চিকেনটা অনেক পছন্দ। আর চিকেনটা যে কোনো সময় ভাজি করে খেলে ওর ভালো লাগে, এই জন্য আমি বাচ্চার জন্য চিকেন ভাজি করে নিচ্ছি। আর চিকেনটা আমি কম তেলে ভাজি করব আজকে, বেশি তেলও দিব না, যেহেতু গরম, তেল বেশি বাচ্চা বড় কারোর বেশি খাওয়া ঠিক না। এই জন্য ঘরে চিকেন করে নিচ্ছি। এমনি কিন্তু বাইরের চিকেনটাও অনেক পছন্দ করে। আর এই যে আমাদের দুপুরে তরকারি, মিষ্টি কুমড়া ভাজি, করলা। আর এই যে আমি আজকে প্লেটটা সাজিয়ে নিলাম আর আপনাদের সাথে শেয়ার করলাম। অবশ্যই আমার ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট করে পাশেই থাকবেন। আর ফেসবুক থেকে দেখলে একটু ফলো দিয়ে রাখবেন, আর যদি ইউটিউব থেকে দেখেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। ভালো থাকবেন। আর এই যে আজকের মেন প্লেটটা আমি একটু সাজিয়ে নিচ্ছি, এটাও একটু দিয়ে দিলাম। আমি এখানে মিষ্টি কুমড়া আর তিতা করলা ভাজি আর এখানে নিয়ে নিচ্ছি। আর চিকেন তো নিব একটু সামান্য, বেশি নিব না, কারণ চিকেন আমি বেশি খেতে পারি না। আর এই যে টক মিষ্টি আর যেটা ডাল রান্না করেছিলাম আম দিয়ে, তো ডালটা দিয়ে কিন্তু আমার মেনলি ভাতটা খাওয়া হয়ে যায়। এমন মজার ডাল হয়েছে যে আম দিয়ে এখন কিন্তু অনেক মজা করে আপনারা ডাল রান্না করে খেতে পারেন। অবশ্যই করে দেখবেন, অনেক ভালো লাগে। এই গরমের মধ্যে কিন্তু অনেক ঠান্ডা লাগে শরীরে আর অনেক সুন্দর ঘুম আসবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আরও একটা নতুন ভিডিও নিয়ে চলে আসবো। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।